দেখেছো সিজুকার আগে সবগুলো ছবি কি সুন্দর। ঠিক বলেছো, তুমি অনেক সুন্দর ছবি এঁকেছো শিজুকা। তোমাদেরকে ধন্যবাদ। কিন্তু মাথায় শিং দিয়েছো কেন? ঘোড়া? আমি তো ঘোড়ার ছবি আঁকিনি, আমি ইউনিকর্ন এঁকেছি। ইউনিকর্ন? কিন্তু আমি তো জানি এটা ঘোড়া। নবিতা, একটা বাচ্চা ছেলেও জানে এটার নাম ইউনিকর্ন। ও, তুমিও জানো দেখছি। আসলে আমি তোমাদের সাথে ঠাট্টা করছিলাম, তোমাদেরকে বলাই হয়নি। আমি না ইউনিকর্নে চড়েছিলাম। তুমি সবসময় গোল মারো, কোথায় পড়েছো শুনি? আমি ডোরেমনের সঙ্গে আফ্রিকার দরজা দিয়ে আফ্রিকায় গিয়েছিলাম, তখন চড়েছি। কি বলছো? আমিও চড়বো। আমিও চড়বো। ডোরেমনকে একটু বলো না আমাদেরকে চড়াতে। অবশ্যই বলবো। নবিতা, ঠিক আছে শিজুকা, তোমাকেও চড়াবো। নবিতা শোনো, ইউনিকর্ন বলে আসলে কিছু নেই। এটা হচ্ছে একটা কল্পিত প্রাণী। এটা আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। ওই নবিতা, তাড়াতাড়ি এসো, আমরা ইউনিকর্নে চড়বো। ও হ্যাঁ, ভুলেই তো গিয়েছিলাম। ডোরেমন তো আজকে বাসায় নেই। বাসায় নেই? না, বাসায় নেই। দাবিংশতম শতাব্দীতে ওর একটা জরুরি কাজ ছিল, এজন্য ও সেখানে গিয়েছে। কে বাসায় নেই? ডোরেমন বাসাতে নেই। এই কি ডোরেমন তুমি? কি মজা, ডোরেমন এসে গেছে। হ্যাঁ, কি হয়েছে নবিতা, বলো তো। না মানে আসলে হয়েছে কি বলবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা সবাই ইউনিকর্নে চড়তে চাও? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে ইউনিকর্নে চড়াবো। সবাই এই সাফারি গাড়িতে ওঠো। এই গাড়িতে চড়ে আমরা ইউনিকর্ন যেখানে থাকি সেখানে যেতে পারবো। কিন্তু মুশকিল হলো এটা 4 জনের গাড়ি। আমি তো গাড়িটা চালাবো, আর তোমাদের মধ্যে থেকে কেবল 3 জনই এই গাড়িতে উঠতে পারবে। তার মানে আমরা সবাই যেতে পারবো না? চলো ঢাস করে সিঙ্গারা বুলবুলি খেলি। যে হারবে সে আমাদের সাথে যাবে না। হ্যাঁ চলো। রস কস সিঙ্গারা। দুঃখিত, আমরা তোমাকে নিতে পারছি না। আমিও যাবো। ওরা আমাকে রেখেই চলে গেল। বাহ, এটা তো দারুণ। আমি একদম ঠিক আছি, কিন্তু আমাদের সাফারি গাড়িটা তো একদম ভেঙে গেল। এটা সত্যি সত্যি ইউনিকর্ন। আমি জানি এটা আসলে একটা সিনেমার স্টুডিও। এটা স্টুডিও? আমি বুঝতে পেরেছি, এটা সায়েন্স ফিকশন ছবির রোবট ছাড়া আর কিছুই না। রোবট? না, এটা হতেই পারে। কি সুন্দর। এই রোবটটার কোথাও বোতাম বা সুইচ আছে। আমাকে বোকা বানানো অত সোজা না। আমি নিশ্চয়ই খুঁজে বের করবো। কোথায়? কি ব্যাপার, কোথাও তো বাটন বা সুইচ খুঁজে পাচ্ছি না। আচ্ছা এই ইউনিকর্ন, তুমি যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার পেছনের লাথি মারো তো। ওকে তো দেখাই যাচ্ছে না। ওই শুনিও, তুমি কোথায় গেলে? শুনিও তুমি কোথায়? আমি ভাবছি সুনিও লাঠি খেয়ে কোথায় গিয়ে পড়লো। হ্যাঁ, প্রজাপতি। আচ্ছা প্রজাপতি, তোমরা কি একটা ছেলেকে দেখেছো? ও না উড়ে গিয়ে জঙ্গলের মধ্যে পড়ে গেল। আমরা আর ওকে খুঁজে পাচ্ছি না। ও, তোমাদের বন্ধু? আচ্ছা ঠিক